বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন ইস্যুতে বইছে শোকের মাতম, তখন মধ্যপ্রাচ্যের মাটিতে দানা বাঁধতে চলেছে আরও একটি যুদ্ধের বীজ। যুদ্ধবাজ আমেরিকার কালো ছায়া মধ্যপ্রাচ্যের আকাশে সুস্পষ্ট। দর্শক নিশ্চয়ই বুঝেই গেছেন বলছি পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংকটের বিষয়ে। যদিও ইরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক সক্ষমতা মোটেই ধ্বংসাত্মক উদ্দেশ্যে নয়, বরং সমৃদ্ধি ও শান্তি তাদের একমাত্র লক্ষ্য। তবে এই সহজ বক্তব্য মানতে নারাজ কথিত শান্তির বার্তাবাহক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেপরোয়া ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি দেশটি পারমাণবিক কর্মসূচিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ কঠোর সামরিক সিদ্ধান্ত নেবে, অর্থাৎ বোমা হামলা চালাবে। এমন পরিস্থিতিতে ইরান বিশ্বের মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে স্পষ্ট জানিয়েছে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুনরায় জোর দিয়ে বলেছেন যে তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চিন্তা একেবারেই অর্থহীন। জেসিপিওএ একটি গুরুত্বপূর্ণ চুক্তি যা এখনও বহাল রয়েছে। জেসিপিওএ স্বাক্ষরের 10 বছর পর এবং যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার 7 বছর পরও ইরান এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এমন একটি প্রমাণও কেউ দেখাতে পারেনি। এদিকে মার্কিনীদের মিত্র দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখেও একই সুর। সম্প্রতি ইরানকে সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসন আমাদের পাশে থাকলে ইরানকে মোকাবেলায় আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায় শেষ করতে চাই। যেন শেষের খেলায় মেতেছেন নেতানিয়াহু। অধ্যায় শেষ করার প্রশ্নে ইরানের পক্ষ থেকেও এসেছে কড়া জবাব। দখলদার এই রাষ্ট্রকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল একা ইরানের কিছুই করতে পারবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের হাতিয়ার হিসেবে ইসরায়েল ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে, আর ইসরায়েলের দৌড় এতটুকুই। এ সময় পরিস্থিতি ঘোলাটে করে ওয়াশিংটনকে ইরানের সাথে সরাসরি যুদ্ধে টেনে আনার অপচেষ্টা থেকে বিরত থাকতে সতর্ক করে তেহরান। আব্বাস আরাকচি বলেন, কূটনৈতিক আলোচনা অতীতে কাজ করেছে এবং এখনো সফল হতে পারে। তবে এটি সবার জন্য পরিষ্কার হওয়া উচিত যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক বিকল্প নেই, আর সামরিক সমাধান তো প্রশ্নই ওঠে না। আমাদের অঞ্চলে যুক্তরাষ্ট্র যে ব্যর্থ সেটি তো আর বলার অপেক্ষা রাখে না। মার্কিনীদের আগের প্রশাসনগুলোর নেয়া ব্যর্থ নীতিগুলো যা $7 ট্রিলিয়ন বেশি খরচ করেছে তা যথেষ্ট প্রমাণ বহন করে। তাই ইরানের বিরুদ্ধে অস্ত্র তোলার আগে ভাবুন শতবার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2015 সালে ইরানের পারমাণবিক চুক্তি জেসিপিওএ নিয়ে পৃথিবী আশা করেছিল এক নতুন দিগন্তের। তবে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়া মাত্রই যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বের হয়ে যায় এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তারপর থেকে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা দিন দিন বেড়েছে। এই উত্তেজনায় দুটি রাষ্ট্রেরই মিত্র ও শত্রুদের নাম এসেছে বারবার। চলমান উত্তেজনায় এবারে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র রাশিয়া কোন পথে হাঁটবে সে বিষয়েও বিশ্ব রাজনীতিতে বড় কৌতূহল তৈরি হয়েছে। তবে রাশিয়া যেন কিছুটা ভিন্ন পথেই হাঁটছে। তারা আর কোনো যুদ্ধ চায় না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধান চায় পুতিনের দেশ। ক্রেমলিন সম্প্রতি জানিয়েছে তারা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে কিভাবে? রাশিয়ার মতে শান্তিপূর্ণ সমাধান সম্ভব, তবে এর জন্য রাজনৈতিক ইচ্ছা প্রয়োজন। তারা বিশ্বাস করে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং ইরানের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। এদিকে ইরানও বলছে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায় না। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ছিল ইরানকে চুক্তিতে আসতেই হবে, না হলে বোমা বর্ষণের হুমকি। এখানে রাশিয়ার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? রাশিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করে কূটনৈতিক পথই একমাত্র সমাধান। তারা বলছে যদি দুই পক্ষই শান্তিপূর্ণ আলোচনায় বসে তাহলে এ সমস্যার সমাধান সম্ভব। তবে এটা কি আসলেই সম্ভব? কারণ একদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান, অন্যদিকে ইরানের বিশ্বাসের সংকট ও একরোখা মনোভাব।
রাশিয়ার অবস্থান তো স্পষ্ট। ক্রেমলিন ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। রাশিয়া বলেছে তারা একটি শান্তিপূর্ণ রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধান দেখতে চায়। রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে তারা মনে করে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায় না এবং এ কারণেই তারা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের পক্ষে। এদিকে ইরানের পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ককে আরও জটিল করে তোলে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক তিক্ত এবং আস্থাহীন। ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য চাপ দিচ্ছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আলোচনাকে প্রত্যাখ্যান করেছেন। খামেনি মনে করেন যুক্তরাষ্ট্র আসলে ইরানের সঙ্গে সৎ উদ্দেশ্যে আলোচনায় বসতে চায় না। এর মাঝেই রাশিয়ার মধ্যস্থতা বার্তা কতটা ফলপ্রসূ হবে সেটি ভাববার বিষয়। রাশিয়া মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছে। তারা বিশ্বাস করে যে এই সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব এবং এর জন্য রাজনৈতিক ইচ্ছে শক্তি প্রয়োজন। রাশিয়া ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সেতু বন্ধন তৈরির চেষ্টা করছে, যদিও এর সফলতা নিয়ে বেশ সন্দেহই রয়েছে। তাহলে কি হবে? রাশিয়া কি সত্যিই শান্তি প্রতিষ্ঠায় সফল হতে পারবে, নাকি ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক গিয়ে ঠেকবে আরও তলানিতে? সেটি সময়ই বলে দেবে। আফরিদা ইফরাত, নিউজ 24।